গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ছুটি মানেই ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়, তাই আজকে ছুটির দিনে সব পরিবারে বেরিয়ে পড়লাম সমুদ্র দেখার উদ্দেশ্যে। গাড়িতে লাগেজ প্যাক হয়ে গেছে, এবার রওনা দেবার অপেক্ষা। বাড়ির সবাইকে টাটা বলে মাম্পুকে সঙ্গে নিয়ে এইবার প্রথম আমি আর আদিত্য লং ড্রাইভ করে এত দূর যাচ্ছি। আজকে ঘুরতে যাওয়া হবে বলে মাম্পু দেখলাম সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে, আর সঙ্গে করে নিয়ে যাচ্ছে ওর একটা টেডি বিয়ারও। টাটা করে দাও, দাদানকে টাটা করে দাও। আমরা কোথায় যাচ্ছি বলো দি? ঘা আজ আমি, মাম্পু আর আদিত্য তিনজন মিলে যাচ্ছি মন্দারমণিতে। তো হঠাৎই আমাদের ঠিক করি যে মন্দারমণি যাব দুদিনের ছুটিতে। তো বেরিয়ে পড়েছি সকাল, এখন বাজে 7টা। 4 ঘন্টার মতন লাগবে মন্দারমণিতে, মাঝখানে একটুখানি আমরা ব্রেক নেবো। চলো আজ যাত্রা শুরু করি। মাম্পু আবার টাটা করছে তোমাদের। আমরা রওনা দিয়ে দিলাম। এখন ঘড়িতে বাজে 7:03। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো কোলাঘাট। সেখানে গিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা করব। গুগল ম্যাপ অনুসারে আমাদের কোলাঘাট পৌঁছাতে সময় নেবে 1 ঘন্টা 23 মিনিট, মানে ওই 8:30টার কাছাকাছি আমরা কোলাঘাটে পৌঁছে যাব। আমরা এখন কোনা এক্সপ্রেস ধরে এগিয়ে চললাম। আজকে রাস্তায় প্রচুর প্রাইভেট গাড়ি দেখতে পেলাম। সবাই মনে হয় দুদিনের ছুটিতে দীঘার দিকে রওনা দিয়েছে। আজকে রাস্তায় বেশিরভাগ গাড়ির পেছনে লং ড্রাইভ লেখা আছে দেখতে পাচ্ছি। আদিত্য থেকে তারপরে জানতে পারলাম লং ড্রাইভ ফ্রম কলকাতা বলে একটা গ্রুপ আছে, এরা সকলে এই গ্রুপেরই মেম্বার। তাই প্রত্যেকটা গাড়ির পেছনে এই ইয়েলো কালারের স্টিকারটা দেখা যাচ্ছে। এই রাস্তাটা চলে যাচ্ছে গাদিয়াড়া, আর এইদিকে আমরা যাচ্ছি কোলাঘাটের দিকে। মাম্পু এদিকে ঘুরিয়েছে, ঘুমোক, আর সকাল সকাল উঠে পড়েছিল, এখন ঘুমোক। ঘুমালে ও রেস্ট পেলে ওর শরীরটা ভালো থাকবে। ওই কোলাঘাটে যখন দাঁড়াবো তখন উঠে উঠেও খাওয়াবো। আমরা প্রায় কোলাঘাটে এসে পৌঁছে গেছি। আমরা কোলাঘাট ব্রিজ এখন পার করছি, সামনে ওটা রেল ব্রিজ। আসার পথে দেখলাম প্রত্যেকটা রেস্টুরেন্টেই বেশ ভিড়। আমরা এখন এসে পৌঁছেছি রাধা কৃষ্ণ রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভেতরে ঢুকে দেখলাম বেশ ভিড়, সেখানে একটাও বসার জায়গা ছিল না। তাই আমরা ঠিক করলাম সামনের মিও মোড়ের থেকে আমরা কিছু খাবার প্যাকিং করে গাড়িতে বসে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্টটা আমি বাড়ি থেকে ক্যারি করেছিলাম, তাই আসার পথে গাড়ির মধ্যেই আমি মাম্পুর ব্রেকফাস্টটা করিয়ে নিয়েছিলাম। এখানে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল আমারই 2জন অফিসের কলিগের সঙ্গে। তারাও আজ দীঘাতে যাচ্ছে। আমরা এখান থেকে নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ। মিও মোড়টার সামনে থাকায় খুবই সুবিধা হয়েছে আমাদের খাবার প্যাকিং করতে, না হলে প্রচুর লেট হয়ে যেত রেস্টুরেন্টে দাঁড়িয়ে থাকতে থাকতে। গাড়িতে বসে আমরা সকলে আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম, তারপরে রওনা দিলাম আমরা আমাদের গন্তব্যের দিকে। এই দেখো আরেকটা গাড়ি, যার পেছনেও লেখা আছে লং ড্রাইভ ফ্রম কলকাতা। আমরা প্রায় পৌঁছে গেছি বললেই চলে। এখান থেকে মন্দারমণি আর 10 কিলোমিটার, আর দীঘা 33 কিলোমিটার। দূরে ওইদিকে সমুদ্রের দেখা মিলে গেছে। আমরা মন্দারমণিতে পৌঁছে গেছি। আজকের দিনে আমাদের বাসস্থান ড্রিম ভিউ রিসর্ট। এখন ঘড়িতে 12:45 বাজে। আমরা এই আমাদের রিসর্টে পৌঁছালাম। আমি আর মাম্পু গাড়িতে বসে আছি।
আর মাম্পু ওই দিক থেকে বিভিন্ন পার্কের বাচ্চারা খেলছে, সুইমিং পুলে খেলছে, তাকে দেখছে। আর আদিত্য গেছে রিসেপশনে। ও আমরা রিসেপশনে জানি কারণ বাইরে প্রচুর রোদ। আমি আর মাম্পু দুজনে এখন গাড়িতেই বসে আছি এসি চালিয়ে। আমাদের অলরেডি রুম পেয়ে গেছি, আদিত্যও চলে এসেছে। এখন আমরা যাচ্ছি রুমের দিকে। এই রিসর্টের মধ্যে একটা দেখতে পেলাম মন্দিরও আছে, পরে এসে মন্দিরটাও ঘুরে যাব। বিরাট বড় একটা পুলও আছে। এখানে রুম ক্যাটাগরি দু রকমের আছে, একটা হোটেল রুম টাইপের আছে, একটা আছে কটেজ রুম। তো আমরা কটেজ রুম বুক করেছিলাম। আর সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা ডাইরেক্ট পুরো সমুদ্রে যাওয়া যায়। এটা একটা সি ভিউ রিসর্ট। আমরা আমাদের রুমে চলে এসেছি। আমাদের রুম নাম্বার ছিল 302। আমাদের রুমের সঙ্গে অ্যাটাচ একটা বারান্দাও ছিল, আর সেখান থেকে সমুদ্র দারুণ দেখা যায়। চলো এবার রুমের ভেতরে ঢোকা যাক। আমাদের রুমের বারান্দা থেকে পুরো হোটেলটার ভিউই দেখা যায়, আর সামনে সমুদ্রটাও খুব সুন্দরভাবেই দেখা যায়। এই রিসর্টে দু রকম ক্যাটাগরির রুমই আছে, একটা সি ভিউ রুম, একটা সি ভিউ ছাড়াও রুম আছে। চলো তোমাদের রুমের ট্যুরটা দেওয়া যাক। এটা আমাদের রুমটা বেশ বড়। এখানে একটা টিভি, জল গরম করার কেটলি এবং স্যানিটারি কিট ও প্রোভাইড করা হয়েছিল এখান থেকে। সামনে একটা বড় ওয়ার্ডরোবও দেওয়া আছে, সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুমও। বাথরুমটা বেশ বড়, গিজারেরও ব্যবস্থা রয়েছে এখানে, আর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা। দেখেছো মাম্পু কিরকম বদমাইশ হয়েছে, চেয়ার থেকে একবার করে নামছে আর উঠছে। যত বারণ করছি সে আর শুনবে না। এই রুমে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটা জানলার পর্দাটা সরালেই একদম পুরো সি ভিউ। আম্বু ওর বাবার কাছে আছে, আমি এখন সমুদ্রের দিকে যাচ্ছি। হোটেলটা বেশ ভালো, বড়সড়। আমরা কালকেই হোটেলটা বুক করেছিলাম, মানে একজন দাদার রেকমেন্ডেশনে বুকিং। জাস্ট দেখো এখান থেকে ভিউটা দেখো। দারুণ লাগছে। প্রত্যেকটা রুমের সামনে খুব সুন্দর করে বাগান সাজানো, দেখো। চল ঘরে যাই এবার। আমরা যখন গাড়িতে আসছিলাম তখন হোটেল থেকে আমাদের কাছে ফোন যায় যে আমরা লাঞ্চে কী খাবো। আমরা সেখানেই অর্ডার করে দিয়েছিলাম আজকে কী আমরা খেতে চাই। সেই হিসাবে আমরা আসার সঙ্গে সঙ্গেই আমাদের আজকের লাঞ্চ প্রোভাইড করা হয়ে গেছে। কি আছে সব একটা একটা করে দেখাচ্ছি। মাম্পু খুব বদমাইশি করছে, ওর খিদে পেয়ে গেছে, তো নিজেই এখন খেতে বসে গেছে। ওই দেখো তার কাণ্ড দেখো। তুমি একা খেয়ে নেবে? হ্যাঁ কি গো, তুমি একা খেয়ে নেবে তো? যাই আগে আমি ওকে খাইয়ে দিই। হ্যাঁ 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 মিমি খাওয়াচ্ছি মা। খাবার চলে এসেছে, তো এখন এই থালি সিস্টেমে এদের হচ্ছে ভাত, পোস্ত, চাটনি আর ভাজা, তার সাথে পাঁপড় ভাজা। আর আমি নিয়েছিলাম পমফ্রেট, আর দীপানিদা নিয়েছিল চিকেন। আর মাম্পুর জন্য একটা পেটি, একটা কাতলার পেটি নেওয়া হয়েছিল, ওটা দিয়েও ভাত খাচ্ছে। মাম্পু কই মাম্পু, দেখ কোথায় মাম্পু? এই দেখো মাম্পু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে। লুকোচুরি খেলছো তুমি? হ্যাঁ, দুপুরবেলা সারা দুপুর ঘুমোয়নি আর এইসব কাণ্ড চলছে। বিকেলবেলা আমরা সবাই এলাম সমুদ্র পাড়ে। সমুদ্রের পাড়েই এখানে বসার খুব সুন্দর ব্যবস্থা আছে। এত সুন্দর ভিউ, এখান থেকে বসে দেখতে হেভি লাগছিল। একদিন আগের বুকিংয়ে এত সুন্দর রুম আর এত ভালো একটা রিসর্ট পাবো কল্পনার বাইরে ছিল আমাদের। এখানে দেখলাম সি বোটেরও ব্যবস্থা রয়েছে, আর প্রচুর মানুষ এখানে সি বোট বুক করে তারা সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে।
তোকে পিমড়াকে মারতে বলেছে। সে এখন পিমড়ের পেছনে দৌড়াচ্ছে। কি মেয়ে দেখেছো। এখন আমরা চললাম সমুদ্রের জলে পা ভেজাতে। হোটেলের মধ্যে থেকেই একটা সিঁড়ি রয়েছে যেটা একদম ডাইরেক্ট সমুদ্রে নামা যায়। এখানে আবার এসে দেখলাম ডাবের জলও বিক্রি হচ্ছিল। এখন বাজে বিকেল 5টা। এখনো দেখলাম প্রচুর মানুষরা চান করছে সমুদ্রের জলে। সমুদ্র কোনটা বলে দাও, সমুদ্র কোনটা? পুরোটা। কিছুদিন আগে তো মাম্পু পুরী থেকে ঘুরে এলো, তারপর এলো এই মন্দারমণিতে। ও সমুদ্র কোনটা সেইটা বুঝে গেছে ভালো করে। সমুদ্রের ঠান্ডা ঠান্ডা জলে পা ভেজাতে দারুণ লাগছিল। আর সঙ্গে ছিল সমুদ্রের মৃদু হাওয়া। প্রচুর মনোরম পরিবেশ এখানে। চলো মাম্পুকে নিয়ে এবার পার্কে একটু ঘুরিয়ে নিয়ে আসি। রিসর্টের মধ্যে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা। এখানে রয়েছে প্রচুর ধরনের দোলনা, সিস, আছে স্লিপও। এখানে বাচ্চাদের সঙ্গে বড়রাও ভালো মতো এনজয় করতে পারবে। এখানে সিটিং ব্যবস্থাও ছিল। মাম্পুকে নিয়ে গিয়ে আদিত্য একটা দোলনাতে বসিয়ে দিয়েছিল। এটা ছোটোখাটো একটা ময়ূরপঙ্খী দোলনা। ওকে বসিয়ে দোল খাওয়াতে ও দেখলাম বেশ ভালো দোলনায় বসে এনজয় করছিল। বিকেলবেলাও সবাই পুল পার্টি করছে। বেশ এনজয় চলছে এখানে দেখলাম। সঙ্গে চলছে গানও। এখানে একটা আলাদা রকমের এনজয়মেন্টের ভাইব রয়েছে। দোলনা দেখলে কোন মানুষের না চড়তে ইচ্ছা করে। তাই আমিও বসে পড়লাম একটা দোলনাতে মাম্পুকে নিয়ে। খুব মজা লাগছিল দোলনাটায় চড়তে। আমি, মাম্পু আর আদিত্য মিলে পুরো এই রিসর্টের প্রপার্টিটা ঘুরে দেখলাম। খুব সুন্দর এই প্রপার্টিটা। সকালবেলায় যে মন্দিরটা দেখেছিলাম, এলাম সেই মন্দিরে ঠাকুর দর্শন। এই মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণের একটা খুব সুন্দর মূর্তি, সঙ্গে রয়েছে শিব ঠাকুরও। আর দুদিকে বসে রয়েছেন রামকৃষ্ণদেব আর সারদা মাও। সন্ধে হতে না হতে আমাদের রুমেই আমাদের স্ন্যাক্স প্রোভাইড করা হয়েছিল। আজকে আমাদের স্ন্যাক্সে ছিল ড্রাই চিলি চিকেন, ফিশ ফিঙ্গার আর সঙ্গে ছিল ফ্রেঞ্চ ফ্রাইও। স্ন্যাক্স খাওয়ার পর আমরা সকলে আবার চলে এসেছিলাম সমুদ্র পাড়ে সময় কাটানোর জন্য। সূর্য ডোবার এই মুহূর্তে সমুদ্র দেখতে দারুণ লাগছিল। সন্ধে হতে চারদিকটা লাইট জ্বলে ওঠায় খুব সুন্দর লাগছিল। সমুদ্রের পাড়ে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা এখন রুমের দিকে গেলাম, কারণ মাম্পুর আর ভালো লাগছে না, ও রুমে যেতে চাইছিল। তাই জন্য আমি আদিত্য মাম্পুকে নিয়ে রুমে চলে এলাম। মাম্পু লেখালেখি আঁকাআঁকি করতে ভালোবাসে বলে আমি সবসময় ওর ড্রয়িং বুক আর রং পেন্সিল সব জায়গায় ক্যারি করি। ও এখন বাবার কোলে বসে বসে ড্রয়িং করতে ব্যস্ত। ঘড়িতে এখন 10টা বাজে আর আমাদের ডিনার আমাদের রুমে চলে এসেছে। ডিনারে ছিল চিলি চিকেন, ফ্রায়েড রাইস আর গোলাপ জামুন, সঙ্গে ছিল স্যালাডও। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।